এই দুইটা বাগান আমি সর্বপ্রথম প্রতি মাসে 1200 রিঙ্গিত করে ভাড়া নিছি। এত কীটনাশক স্প্রে করার পরেও এই যে পাতার অবস্থাটা দেখছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমরা শশা পাড়ার 6ম দিন। শশা নিচের শশা অনেকটা কমে গেছে এখন যা আছে শুধু উপরে বাড়ইব আর কি, নতুন নতুন যে করা বাড়ইব। যে কালকা গেছিলাম ক্যামেরন হাইল্যান্ড গেলে একটা উদ্দেশ্য থাকে যে কীটনাশক ভিটামিন যা আছে নিয়ামু। আমরা এই দিকে এত একটা পাওয়া যায় না, অনেক ভালো ভালো মাল আছে ক্যামেরন হাইল্যান্ড পাওয়া যায় যেটাই ভালো কাজ করে। অনেক দামের কারণে এই এলাকায় বিক্রি করে না। আর সবজির যে জিনিসগুলা ভালো জিনিস এখানে আছে শুধু ডুরিয়ানের লাগি ব্যবহার করে, যেগুলো এই এলাকায় খুব ভালো পাওয়া যায়। এখন ডুরিয়ানেরটা আমরা প্রায় সময় ব্যবহার করি, কাজ করে না। তো ভালো কাজের জন্য যদি আনি তাইলে সবজিরটাই লাগবো। যে একদম কমে গেছে এখন উপর দিয়ে আলহামদুলিল্লাহ। এই যে আগাগুলো এখন ছাড়তেছে, এগুলা নিচের ফলটা যখন শেষ হয়ে যাবো তখন দেখা গেছে যে উপর দিয়ে আবার সুন্দর ফল টল বাড়িব। আর নিচের ফলে বেশি আগায় না, উপরের ফলই ভালো কাজ করে। মালও ভারতা আছে কত ছুড়ু, এমন ছুড়ু মাল জীবনও ভাড়া হয়েছে না। কিছু করার নাই, দাম এক জায়গায় হোল্ড হয়ে রয়েছে। 80 পয়সা কবে আসিন দাম, এখনো 80 পয়সাই। আজকে 4 দিন যাবত 80 পয়সাতে বাড়তেছে না। এখন 5-7 তো কয় যে বাড়বো, কিন্তু বাড়ে না। বেতন টেতন তো সবাই দিয়া কিলার, আমি টাকা পাই আর না পাই। হেগর বেতন তো আর জুলাই রাখুন জানা। ভাবছিলাম যে একটু ঘোরাঘুরি করুম মালয়েশিয়া বা মালয়েশিয়ার বাইরে কোনো একটা দেশে ঘুরতাম যাবো, এখন সেই সুযোগটা নাই। আর নিজে পরিশ্রম করলে দেখা গেছে যে আরও কিছু টাকা আমার বাড়তি থাকতো। এখন বিভিন্ন কাজে জড়ায়া, বিভিন্ন ব্যবসার মধ্যে জড়ায়া নিজে আর পরিশ্রমটা ওই রকম করা হইতেছে না। এই বাগান কিন্তু শুরুর সময় আমি নিজেই কাজ করছি। এই যে পরে বাকল দিয়া নিও। আমার এখানে সর্বপ্রথম বাগান হইতেছে এই যে এই দুইটা বাগান আমি সর্বপ্রথম প্রতি মাসে 1200 রিঙ্গিত করে ভাড়া নিছি। 1200 রিঙ্গিত করে ভাড়া নিয়া এখান থেকে আমার যাত্রা শুরু বাগানের। প্রতি মাসে ভাড়া দিতাম। তো প্রথম সিজনে আলহামদুলিল্লাহ নিজে কাজ করছি, একজন লোক নিয়ে ভালো সাড়া পাইছি। প্রথম সিজনে পুরা দাম পাইছিলাম আলহামদুলিল্লাহ। একের দাম মালয়েশিয়াতে 3 রিঙ্গিত, 2 টাকা 70-80 পয়সা এমন দাম পাইছিলাম। অনেক টাকা পাইছিলাম, প্রায় প্রথম সিজনই 52,000 নাকি 57,000 রিঙ্গিতের মতো পাইছি। পরেরতে আস্তে আস্তে ওডি নিছি, আবার আরেক জায়গায় আরও নিছি, মিলাই জিলাই পরে খালি বাড়াইছি আর কি। তো ইচ্ছা থাকতে হইব, পরিশ্রম করতে হইব, তখন গিয়া সফল হন যায় আর কি। আপনি যদি মনে করেন যে প্রথমতেই অনেক টাকা ইনভেস্ট করে বড় শুরু করবেন, তাইলে ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যখন আস্তে আস্তে একটা জিনিস জানবেন, বুঝবেন, আস্তে আস্তে শুরু করবেন, তখন দেখা গেছে যে সফল হওয়া খুব সহজ, কিন্তু একটু সময় লাগবে। দ্রুত কোনো কাজই ভালো না। এই আমরা যে বড়ি টড়ি খাই বা ওষুধ খাই যে দ্রুত কাজ করে অ্যান্টিবায়োটিক, শরীরের জন্য কিন্তু অনেক খারাপ। আপনি যে কোনো কাজ ওই দ্রুত করেন, খারাপ, ভবিষ্যতের লাগি খারাপ। দ্রুত বড় লোক খুব খারাপ, টাকা পয়সা নষ্ট হইব, আরও অনেক সমস্যা থাকে। আর আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে বড় হইবেন, সব কিছু মানানসইভাবে যাইব। আপনার চিন্তা ভাবনা সব কিছু আস্তে আস্তে বড় হইব, তখন টাকা পয়সা ধরে রাখার মতো একটা যোগ্যতা অর্জন হয় আর কি। তো এই অবস্থা, আমরা দাম যেহেতু নাই, বাড়ার অপেক্ষায় আছি,
ওষুধ টষুধও মারতাছি ভালোই, দামি দামি ওষুধ স্প্রে করতেছি। একবার ওষুধ স্প্রে করলে আমার খরচ হয় প্রায় 400 থেকে 450 রিঙ্গিত। তো সপ্তাহে 2বার স্প্রে করা লাগে। আরেকটা বিষয়, এই যে বাংলাদেশে অনেক ভাইরা কাজ করতেছে নিরাপদ খাবার নিয়ে। আমি কীটনাশক স্প্রে করি, এক ভাই আমারে কইছিল যে ভাই মানুষ কি মাইরা লাইবেন নাকি? তো মানুষ যে মাইরা লামু, এখন মানুষরে তো খাওয়ানো দিউন লাগবো। এখন খাওন না দিয়া মারা বালা নাকি খাওয়ায় মারা বালা বা বাসায় রেখে মারা বালা? আপনি যদি না ওই বাসেন তাইলে ওইব কেমনে? এই যে দেখেন, এত কীটনাশক স্প্রে করার পরেও এই যে পাতার অবস্থাটা দেখছেন। এটার কীটনাশক আমি গতকাল আনছি ক্যামেরান হাইল্যান্ডে, আজকা বা আগামীকালকা মাইরা দিম। এই যে এত এত কীটনাশক ব্যবহার করি, এরপরও এই অবস্থা। আর যদি কীটনাশক ব্যবহার না করতাম তাইলে কি হইল একবার চিন্তা করেন। আমরা তো এটা করি বাণিজ্যিকভাবে। আপনি 1-2টা হঠাৎ করে একটা নতুন জায়গার মধ্যে যদি লাগান গাছ, তাইলে দেখা গেছে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যেহেতু বাণিজ্যিকভাবে করি, অনেকগুলা গাছ একসাথে থাকে, অনেক সমস্যা থাকে বা পোকামাকড়ের আক্রমণ হয়। আপনি কীটনাশক ছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি যত কতই কোন আবেগের বশে মানুষ কত কিছুই কয়, কিন্তু আসলে ওইগুলা কার্যকর করা অসম্ভব। এখন দিন যাইতেছে, পৃথিবীতে জনসংখ্যা বাড়তেছে, খাবারের চাহিদা বাড়তেছে। আপনি যদি মনে করেন যে অর্গানিকভাবে যে লাগাইলাম যা হয় তা হয়, বা অর্গানিক সিস্টেমে আপনি স্প্রে কইরা বা এই যে গাছে সার দিয়ে আপনি এত ফলন পাইবেন, সম্ভব না। আপনি সাধারণত মাটিতে লাগাই দেখেন এটার মতো ফলন পাইতেন না। মিনিমাম এটার চেয়ে মানে এটা হইব যদি 3 গুণ, সেটা হইব 1 গুণ, এরকম পার্থক্য হইব ফলে। তো সব কিছুই চিন্তা ভাবনা করে করতে হইব। আর এটা এমন না যে খাইলে মানুষ মরে যাবো গা। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে, কিন্তু ক্ষতিকর অনেক কিছু খাবার হয় আমরা দৈনিকই খাইতেছি। উপায় নাই, বাঁচতে হইলে খাইতে হইব।